এই ডালিম, দরজা খোল, বউ ঘুমাবে না? অন্য রুমে ঘুমাতে বলো। অন্য রুমে মানে? এই রুমেই তো ঘুমাবে। তোমার বৌমা তোমার সাথে ঘুমাক, আমি পারবো না। দরজা খুলবে নাকি তোর বাবাকে ডাকবো? কথায় কথায় বাবাকে ডাকার কি আছে? খুলছি তো, এবার হয়েছে? আয় ভিতরে আয়। ওকে অন্য রুমে ঘুমাতে দিলে কি হতো? ছোট না যে ভয় পাবে? তোর সমস্যা কি? তুই এত ছোট না যে একসাথে থাকতে পারবি না। তোর বউ অন্য রুমে ঘুমাবে কেন? আমার তো সারা বিছানা লাগে ঘুমাতে, তুমি জানো তো। আর কোলবালিশ জড়িয়ে না ধরলে ঘুম আসে না। এখন থেকে দুইজন ভাগ করে ঘুমাবি, আর কোলবালিশ জড়িয়ে ধরেই ঘুমাবি। মা চলে যাওয়ার পর দরজা আটকে এসে বিছানায় বসলাম। আমি ডালিম, ছোট একটা কোম্পানিতে বড় পদে একটা চাকরি করি। বাবা মায়ের সাথেই থাকি। আর আমার বউয়ের নাম লিজা। পাশের ফ্ল্যাটে থাকি ওরা। আজ বিচার বিয়ের কথা ছিল অন্য একটা ছেলের সাথে। অনেক আগে থেকে সব ঠিক ছিল, আজ সব আয়োজন করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে বিয়েটা আর হয়নি। ওর হবু বরটা তার গার্লফ্রেন্ড নিয়ে ভাগছে। আর আমার কপাল পুড়ছে। আরে ভাই, তুই পালাবি যখন তবে আগেই পালিয়ে যাইতি। শুধু শুধু একটা মেয়ের জীবন নষ্ট করার অধিকার কই পাইলি? আমাদের সমাজে যদি কোনো মেয়ের বিয়ে ভেঙে যায় তবে সব দোষ মেয়েটার। যদিও সেখানে তার কোনো ভূমিকাই ছিল না। তো আমরাও উপস্থিত ছিলাম বিয়েতে, পাশাপাশি থাকি, সেই সূত্রেই দাওয়াত ছিল। যখন হঠাৎ বিয়ে বাড়িতে হইচই শুরু হওয়ার পর, সবকিছু জানার পর বাবা এসে বলল, আমি চাই ডালিম, তুমি এই বিয়েটা করবে। আর লিজাকে আমারও খুব পছন্দ। জীবনে বাপের মুখের উপর কথা বলতে পারিনি। আর আজও সম্ভাবনা যখন আমার বিয়ের কথা হলো, তখন আমার মনে হচ্ছিল আমিও পালিয়ে যাই। কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে সেই সৎসাহস করে উঠতে পারিনি। এরপর আমাদের বিয়ে হয়ে যায়। বউ নিয়ে বাড়ি ফিরলাম। সবাই বিয়ে খাইতে গিয়ে ভরপেটে খেয়ে বাড়ি ফিরে আমিন সাথে বউ নিয়ে ফিরলাম। সৌভাগ্য বা দুর্ভাগ্য জানি না, মেয়েটা সেই রকম লাগে। তাই চাইছিলাম কিছুদিন আলাদা থাকুক, তারপর না হয়। তাই আগে এসে দরজা বন্ধ করে ঘুমিয়েছিলাম। কিন্তু মায়ের জন্য তার হলো কই। এখন পর্যন্ত লিজার সাথে আমার একটা কথাও হয়নি। ওয়াশরুমে ফ্রেশ হতে গেল, আমি বিছানায় গা এলিয়ে দিলাম। লিজা ফ্রেশ হয়ে এসে আমার পাশে শুয়ে পড়ল। অন্যদিকে আমিও কোলবালিশ নিয়ে ঘুমিয়ে পড়লাম। মন চাইছে কোলবালিশ ফেলে দিয়ে বউটাকে জড়িয়ে ধরি, কিন্তু যদি রাগ করে, তাই মনের আশা কোলবালিশ দিয়েই মিটালাম। ভোরে লিজার ডাকে ঘুম ভাঙল। চোখ খুলে দেখি মেয়েটা গোসল করে খোলা চুলের পানি ঝরছে আর ডাকছে। ওর দিকে তাকাতেই চোখ আটকে গেল। যে এত সুন্দর আগে বুঝিনি। মনের অজান্তেই মুখ থেকে বেরিয়ে গেল, মাশাআল্লাহ, বাঙালি নারীকে শাড়িতেই আসলে সুন্দর লাগে। আজ লিজাকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। আর বুঝবই বা কি করে, যখন দেখি সবসময় হিজাব পরে থাকে, কখনো মুখ